বন্ধু কি বলবো আমাদের কাছে অনেক সময় বাপের থেকে ছেলে বড় হয় নাকি বাবার হয় না আর বাপের থেকে ছেলে বড় হলে বাবার যে কি আনন্দ হয় সেটা একমাত্র বাবাই বোঝে আমি যদিও এই প্রশ্নের উত্তর সংক্ষেপে দিয়েছি হয়তো শুনতে পারিনি কিংবা বুঝতে পারিনি তবুও আমি আবার বলে যাব তো উনি আমার এই ইংরেজের গল্প দিয়ে গেছে নীল চাষের কাহিনী পুরোনো কাহিনী কিনা যাকে বগুলা কলেজ পড়ার লোক ভালো আছে তাই আমার এখনো ছাত্ররা আছে উনি বলতে চাইছে তো আমি তো কিছু বলতে পারছি না আমি যে বাবা বাবা হয়ে সন্তান তো বাবাকে হাজার লাথি দেয় কিন্তু সেই বাবা কি উল্টে কখনো সন্তানকে লাথি দেয় তো আমি একটা গান করি আমার মরণে দেখতে দেখতে আয়ু সূর্য পূর্ব দিক থেকে পশ্চিমে ধরে চলে যায় কিন্তু হতভাগার জীবনে সরল সেবা করা হলো না আমার এই তোমায় দেখবো বলে ছিল
ঢুলে পড়বে, কিন্তু এই দেহ তোদের কামড়ে এক দেহটাকে বসাতে পারবি হে দয়াল। তুমি যদি কৃপা করে হতভাগা দেহ তোদের কামড়ারি হও, তবে হয়তো সেই ভবনদীর কুলে গিয়ে আমার দাঁড়িয়ে কাঁদতে হবে না। আর এইভাবে যদি তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে এই হতভাগা কোনো কুল হবে না। তারও বিষয় একটা গানে আছে, উপায় নাই হে গৌর হরি তোমা বিয়ে। তৃতীয় নাম্বার কলিতে বলেছি, চারি যুগ শান্ত গোপন করে মাল রেখেছে বাক্স ঘুরে, কলিতে দিন দুরাচারে করিতে প্রদান। হে বান্ধব, ভাবে আমি যদি বলে ডুবে, তুমি আর দুরাচার কোথায় পাবে? আমার থেকে দুরাচার তুমি পাবো না কোথাও। তাই তো গান, যেমন দিনের শেষে আমার
সময় তো অনেক সংক্ষেপ, তবুও প্রশ্ন রেখে গেছে দুটো বলতে হবে। তো আমি আবার সামল হয়ে বলছি, এই প্রেমের বাজার ভেঙে যাওয়ার আগে আপনারা কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ করবেন ওর তরে। ও যেন মানুষের মতো হয়ে হরিভক্ত হয়ে দশের সেবা দেশের সেবা করতে পারে। জয় জয় শান্তি হরি শ্রী গুরু প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি হরি দ্বিতীয় প্রশ্ন করলো এসে জয়চাঁদ ঢালির অসাভাষী কি হরিচাঁদ যদি পূর্ণ হয়, অপূর্ণ পূর্ণর ভিতরে প্রবেশ করে কোন কায়দায়? তার উদাহরণস্বরূপ দিয়ে গেছে যে আমার হাতে একটা বালতি ছিল, সেটা গ্লাসের মধ্যে ঢুকানো ভালো যদি অপূর্ণ পূর্ণর মধ্যে ঢোকে। জয়চাঁদ ঢালি তুমি বোঝো নাই লীলামৃতের ভাষাগুলি, তত্ত্বগুলি। তোমার কি জানা আছে পূর্ণ কখনো অপূর্ণ হয় না? তুমি ধরে নাও, তোমাকে বললাম তোমাকে এক বাক্স দিশলাই দিলাম, সেই দিশলাই থেকে একটা কাঠি বের করে তুমি ঠোকা দিলে আগুন বেরোবে। আগুন কোথায় ছিল? কোথা থেকে এলো? আবার ভূতকার দেবে, নিভে যাবে। এই আগুন কোথায় যায়? তাহলে ব্রহ্ম সর্বং খল্লিদং ব্রহ্ম, ব্রহ্ম সব জায়গায় আছে, আকাশে বাতাসে অনলে অনিলে চির নভলিলে সব জায়গায় ব্রহ্ম আছে। পূর্ণ কখনো অপূর্ণ হয় না, ব্রহ্ম পূর্ণ অপূর্ণ হয় না। আগুন, ও বাবা অর্ধেক আর পূর্ণ, একটা দিশলার কাঠের আগুনে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পোড়ানো যায়। তাহলে পূর্ণ সত্তা কখনো, ব্রহ্ম সত্তা কখনো পূর্ণ এবং অপূর্ণ হয় না। হ্যাঁ, তবে কথা আছে, সেই ব্রহ্ম সত্তা এসে যদি পূর্ণাঙ্গ কাজ করে, কর্মকে প্রাধান্য দেয়। এই যে রাস্তা দিয়ে সকালবেলায় কি বলবো আপনাদের গোচরে, এই যে ঘোষ মশাই যায় না দুধ বিক্রি করে, ওই ঘোষের কাছে আপনি কে বলবেন বাবা আমার 250 গ্রাম দুধ দাও, দেবে। কিছু দূর যাওয়ার পরে কেউ বলবে আমার 1 কেজি দুধ দাও, দেবে। কেউ যদি বলে আমার 5 কেজি দাও, দেবে। কেউ যদি বলে যে আমার বাড়িতে অনুষ্ঠান করবো 1 গ্রাম দুধ লাগবে, দেবে। কিন্তু এই অনুষ্ঠানওয়ালা ভাববে নাকি যে ওই 250 দেশে ওই ঘোষ ভালো না? আরে ওর কাছে তো পূর্ণ দুধ ছিল, তোমার যতটুকু প্রয়োজন হলো তাই তোমাকে দিল, সেই জন্য পূর্ণ। রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। রাম হরি, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছে, কিন্তু পূর্ণভাবে দিতে পারেনি, তাই পূর্ণ না। রাম যদি পূর্ণ হবে, আমি যেতে চাই না রামের গৌরবের কথা, অন্য কথা বলবো না, গৌরবের কথা বলে দরকার নেই। সে যতটুকু দিয়েছে তাতে পূর্ণাঙ্গভাবে দিতে পারেন নাই। কৃষ্ণের বেলাও তাই। তাহলে পূর্ণ কথা আর অপূর্ণ না, সেও পূর্ণ, কিন্তু কর্মের দ্বারাই আসল, মানে যতটুকু দেওয়ার কথা, প্রেম ধন যতটুকু বিতরণের কথা, সূক্ষ্ম সনাতন ধর্ম যা চির শাশ্বত আছে, ছিল, থাকবে, কিন্তু তখন লুপ্ত অবস্থায় ছিল। কি বলবো আপনাদের কাছে, তখন কোনো অবতারই পূর্ণভাবে এই সনাতন সূক্ষ্ম সনাতন ধর্ম দিতে পারে না এই ধরার পাশে। না হলে কি বলবো আপনাদের ধারে আগের যুগে যদি একটু লক্ষ্য করা যায়, দেখতে পারবেন তাহলে তাদের ভেতরে শুধু ওই ভয়াকার বানের মিলনের ব্যাপারটাই তাদের কাছে একটা এন্টারটেইনমেন্ট ছিল। কে কত বিয়ে করতে পারে, কি বলবো আপনাদের ধারে রামচন্দ্র দেখা যায় একটি বউ, কিন্তু উপপত্নী ছিল ৯,৫০০। এটা পাওয়া যায় বাল্মীকি রামায়ণ পাতার ভিতরে। আর কৃষ্ণের বউয়ের তো কোনো অন্ত ছিল না, ১৬,০০০ 8টা আছে খাতা কলমে,
আর যে কতগুলো ছিল বলা যাবে না। তাহলে এখানে কিন্তু পূর্ণাঙ্গ নিজ এক নারী নিয়ে ব্রহ্মচারী হয় নাই। এবং কৃষ্ণের গ্রন্থ যদি পড়ে দেখা যায় যে নিজেরা বাড়ি বাড়ি করতে করতে শোধ হয়ে যায়, এটা কি ভগবানের কাজ হয়? আপনারা বলুন দেখি, একটা পূর্ণ ব্রহ্ম যদি হয় তার কাছে এটা মানায় নাকি? তাহলে ওই যে বললাম যে তার কাছে সবকিছু ছিল কিন্তু প্রয়োজন হয় নাই, সে দিতে পারে নাই। কিন্তু কলির সন্ধ্যায় ঈশান কোণে আমার হরি ঠাকুর এসে পূর্ণভাবে পূর্ণাঙ্গ গারস্থ ধর্ম। এবং আরো একটা কথা বলি, যুগে যুগে ভগবান এসেছে শুধু এই শূদ্রদের দলন করবার জন্য। উচ্চকুলে এসেছে, শূদ্রদের দলন করেছে। আপনি দেখবেন গ্রন্থ খুলে খুলে গীতায় পরিষ্কার লেখা আছে যে এই 3 জাতির সেবা করবে শুধু শূদ্র, এর আর কোনো কাজ নেই। তো ব্রাহ্মণের বাড়ি যাবা, একটা চিঠি পড়তে হলো চলাই কুবাই দিবা, নালে পালান কুবাই দেবা। আগের দিনে পালান বলতো তো বাড়ির নিচে ডাটা টাটা লাগাতো, এই আমাদের করতে হতো। কোনো ভগবান এসে করে নাই, আমার হরিগুরু চাঁদ এসে করেছে, তাই সে পূর্ণ, কর্মে পূর্ণ। তাছাড়া ব্রহ্ম কখনো পূর্ণ অপূর্ণ হয় না। আগুন কখনো পূর্ণ অপূর্ণ হয় নাকি? বিশলার কাঠির মধ্যে যতটুকু আগুন আছে, ওই বড় একটা আগুনের পিণ্ড ঠিক ততটুকুই আগুন আছে। জয়চান ঢালি তুমি বুঝতে পারো নাই আমার কথাগুলি, আমি আগেও তোমাকে উদাহরণ দিয়ে বলে গেছি। তাহলে বাটির মধ্যে গামলা ঢুকানোর কথা বলেছি, ওটা তো বাটি গামলার প্রশ্ন আসে না। কর্ম, হরি ঠাকুর যে কর্ম করে গেছে সেই কর্মটুকু গুরুচাঁদ করেছে, তাই বলেছে তোর মধ্যে আমি আছি। আচ্ছা আমার কাছে বলুন দেখি, একজন মানুষ ভালো, একজন শিল্পী, এখানে যখন গান বাজনা হচ্ছে অনেক শিল্পীরা হচ্ছে, তাদেরকেই বলি, একজন শিল্পী তার বাবা ভালো গান গাইতো, গান গাইলে তার ছেলেও ভালো গান গায় তার বাবার থেকে। এবার আমি বলে ফেললাম, কেউ হয়তো বলে যে তুই তোর বাবার সবটুক, তাহলে কি ওর বাবা ওর ভিতর প্রবেশ করেছি নাকি? বাবার যে কর্মগুলো ছিল পূর্ণাঙ্গ ভাবে কোথাও কমতি রাখে নাই, তাই ও বাবার সবকিছু। কিছুর সঙ্গে মানুষ তুলনা করে। একটা অশ্বিনী মশাই গান আছে, কোটি চন্দ্র বিরাজে আমার গুরু চাঁদের পায়। আচ্ছা মশাই, চন্দ্রের ভিতরে যে যাইয়ে দেখছো ওর ভিতরে কত বড় আবর্জনা ভরা, বালি কাকড় পাথর শুধু, কিন্তু দূরের থেকে ওইটা দেখতে ভালো দেখা যায়, তাই তুলনা দেয় চন্দ্রের ন্যায়। আসলে চন্দ্র কিন্তু ভালো না, ওর নিজের কোনো আলোই না। সূর্যের আলো ওই বালির উপর পড়ে, শুধু বালি কণা খাট পাথর, ওই বালি পাথরের আলো যে এসে আলোর প্রতিফলন পৃথিবীতে আসে, কিন্তু ওটা দেখতে ভালো, তাই ওর সঙ্গে তুলনা করা হলো। তখন বাবার যে কর্মগুলো পূর্ণাঙ্গ ভাবে করেছে তাই বলেছে পূর্ণ। হরি ঠাকুর বলেছে যদি আমার কর্ম তুই করিস আমি তোর মধ্যে আছি। কেন আছি? কর্মের মধ্যে আছি। আজকে আপনি ভালো কর্ম করে যাবেন, হাজারো বছর আপনার নাম স্বর্ণাক্ষরে লাগা থাকবে, শ্বেত পাথরের উপর মূর্তি করে লিখে দেবে, আপনি কিন্তু মরবেন না। সেই কর্মটা হচ্ছে পূর্ণ। এটা নিয়ে অনেক মতুয়ারা, অনেক বৈষ্ণবরা ভেজাল বাজায়, ডাইরেক্ট করে দেয় রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌর হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। এর মাঝে 2 লাইন রয়েছে, হরিচাঁদ আসল হরি আছে আগের লাইনে, আর রাম হরি কৃষ্ণ হরি তার পেছনে 2 লাইনে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। এইখানে লাইন তোরা ঘস করে বলে দেয় অনেক যে রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। কিন্তু এরাও হরি, রামও হরি, তার বিষয় বলতে কৃষ্ণ হরি, আমার শ্রী গৌরাঙ্গ হরি। কিন্তু এরা যা দিতে এসেছে, আপনারা আমার কাছে বলুন দেখি, গৌর সুন্দরের সময় যেসব পাষণ্ড ছিল তারা যদি এই যুগে থাকতো, হরি ঠাকুরকে এই ধর্ম পূজা করতে পারতো না। আস্তে আস্তে মানুষের সংস্করণ হয়েছে, মানুষ বুঝতে শিখেছে। আজ থেকে 60,000 বছর আগে মানুষ হাঁটতো 4 পায়ে, গাছের ডাল পেড়ে পশুদের সঙ্গে মারামারি করে কাঁচা মাংস খেত। তাদের আস্তে আস্তে বুদ্ধির বিকাশ হয়ে এখন এই পর্যায়ে হয়েছে, তাই সেই কৃষ্ণই রাম গৌরাঙ্গ হরি হয়ে পূর্ণভাবে দিতে পেরেছে। যতবার দিতে পারে নাই এরা কিন্তু প্রতিবাদ করে নাই। প্রতিবাদ তো ভগবানের কাজ না, যে আমাকে মেরে ফেললো না, আমাকে জগন্নাথের মুখে খাওয়াই দিল। আচ্ছা জগন্নাথ যদি খাইয়ে ফেলা যায় তাহলে ওটা কি ভগবান নাকি? লিখে দিল তো, কোনটা মানবেন?
কোন গ্রন্থ বলছে যে জগন্নাথ মন্দিরের সামনে অশোক গরু মানে ঘোড়ার স্তম্ভের পাশে মৃতদেহ পাওয়া যায়। কোন গ্রন্থ বলছে জগন্নাথ খাই ফেলে, যাতে জগন্নাথ যদি খাইয়েই ফেলে তাহলে ওরা পুজো দেন কি করি? একে তোর চেয়ারাই ভালো না দেখতে, নাকের জায়গা নাক নাই, মুখের জায়গা মুখ নাই। তাহলে ভগবানের কাজ কখনো মানুষ মেরে না, কিন্তু আগের যুগে সব মানুষ মারি মারি করেছে, এগুলো কিন্তু ভগবানের পর্যায়ে পড়ে না। তবুও ওইটার সঙ্গে যদি তুলনা না করা হয় তাহলে হরিকে তো প্রচার করা যায় না। আমার হরিদের স্বয়ং এটাই বাস্তব, কিন্তু রামের সঙ্গে যদি তুলনা না করি, কৃষ্ণের সঙ্গে যদি তুলনা না করি, তাহলে তো হরি তো টিকে রাখতে পারি না সভাপতি। কারণ একজন মানুষ যদি হাজার হাজার মানুষ মারে তাহলে ভগবান কি করে বলে চলাচলে? ভগবানের কাজ কি? তুমি যদি কারো সামনে দাঁড়াও, তার একটা তার ঘোষার গান আছে না, সাধুর দর্শনে যায় মনের ময়লা, দর্শনে হয় প্রেম তরঙ্গ, ক্ষণিক মাত্র হলে সঙ্গ। একটা সাধুর দর্শনে মানুষের মনের ময়লা চলে যায়, তাহলে ভগবানের দর্শনে কি হবে? আর ওরা ভগবানের সাথে মারামারি করছে। কিন্তু কৃষ্ণ মারামারি বাধানি ছাড়ানির জন্যই পাঠাইছে যে কৌরব পাণ্ডবের যুদ্ধ বাধাইয়ে না, কিন্তু কৃষ্ণ ওর সারথীরে পাঠাইতেছে যাই বলছে 5খানা গ্রাম চাইছে, এমন 5খানা গ্রাম চাইছে, হস্তিনাপুরি, বানারসি, এরকম 5খানা গ্রাম চাইছে, যে 5খানা গ্রাম মেন মেন যাতে যুদ্ধ বাঁধিয়ে যায়। ভগবানের কাজেই নাকি? কৃষ্ণ তো হাত এরকম দিলে পরে হয়ে যেত, ওরা সবাই এক হয়ে যেত, কিন্তু ওর সঙ্গে তুলনা না দিলে হয় না, তাহলে তো ঠাকুর টিকানো যায় না। যেমন চন্দ্রের সঙ্গে তুলনা দিতে হয়, আসলে চন্দ্র কিন্তু ওই যেমন দেখতে তেমন নয়। একটু ওই বৈজ্ঞানিক ওই বইগুলো পড়ে দেখবেন, চন্দ্রে লোক গেঁথাচ্ছে, শুধু বালি পাথর, গর্ত, কাকড়, কোনো কিছু নাই, ওর নিজের কোনো আলোই নাই। সূর্যের আলো ওই বালিতে পড়ে, সেই আলো বিকশিত হয়ে পৃথিবীতে আসে। তদ্রূপ কিন্তু চন্দ্রের সঙ্গে তুলনা দিতে হয়। তদ্রূপ ওদের সঙ্গে যদি তুলনা না দেওয়া হয় তাহলে তো একে তো দাঁড় করানো যায় না ধরায়। তাহলে পূর্ণ কখনো ছোট বড় অর্ধেক অর্ধেক হয় না, পূর্ণ ব্রহ্ম হয় না। ব্রহ্ম পূর্ণই থাকে, সেটা এইটুকু হলো পূর্ণ ব্রহ্ম। প্রতিটা জীবের ভিতর ব্রহ্ম সত্তা আছে। দেখবেন একটা শ্লোক আছে, অখণ্ড মণ্ডল আকারং ব্যক্তং যেন চরাচরণ তৎপদাং দর্শিতাং যেন তস্মাই শ্রী গুরু বাই নাম। অখণ্ড মণ্ডল আকারং, 1000 টাকার নোট, যদি এখন 1000 টাকার নোট নেই, 500 টাকার নোটের কথাই বলি, 500 টাকার একটা নোট আপনার কাছে আছে, আমি বলে যাই সবার কাছে, সেই 500 টাকার নোটটা আপনি নিয়ে বাজারে গিয়ে ভেঙে সদাই করলেন, আরো টাকা ফেরত পাবেন, কিন্তু আদৌ কি আপনি এই 500 টাকার নোট বানাতে পেরেছেন? তদ্রূপ অখণ্ড মণ্ডল কারণ, এই অখণ্ড মণ্ডলে সেই পূর্ণ ব্রহ্ম ব্যাপ্তম যেন চরাচরণ, সারা বিশ্বের ব্যাপারে ঘটছে, কিন্তু তোমার মধ্যে যাচ্ছে আর আসছে। এই যে শ্বাসের কাজে এরা পিঙ্গলা শর্মার মধ্যে দিয়ে ব্রহ্ম যাচ্ছে আসতেছে, এই ব্রহ্ম কখনো পূর্ণ অপূর্ণ হয় না। ব্যাপ্তম যারা তৎপদাং দর্শিতাং, সেই ব্রহ্ম যার ভিতর তুমি যতক্ষণ দেখবা সেই পাও, দর্শন করার সাথে সাথে তুমি তাকে গুরু বলে প্রণাম করো। তাহলে ব্রহ্ম কখনো পূর্ণ অপূর্ণ হয় না। প্রতিটা জীবের ভিতর ব্রহ্ম সত্তা আছে, লুপ্ত অবস্থায়। ব্রহ্মসত্তা যখন থাকবে না তখন তাকে সব বলে মরা বলে ঘোষণা করে দেবে, কিন্তু আমরা সেই ব্রহ্মকে জাগাতে পারি না, চিনতে পারি না। তাই তো আমার হরির মধ্যে যে পূর্ণ ব্রহ্ম সত্তা ছিল, গুরুচাঁদের মধ্যে পূর্ণ ব্রহ্ম সত্তা ছিল। আরে বলে গেছে কি যে ইন্সপেক্টর যদি বদলি হয়ে যায় তার কি কর্ম বদলি হয়? কর্ম বদলি করে নাই তো আমার গুরুচাঁদ। জয়চাঁদ আলী, তোমার কথা বুঝতে ভুল হয়েছে। তাই শিব হচ্ছে সংহার কর্তা। কি সংহার করেছে শিব? মানুষের কলুষতা, মলিনতা সংহার করে পবিত্র করে মানুষকে শিবত্ব লাভ করে করাইয়েছে। আমার গুরুচাঁদ ঠাকুরও তাই করেছে। তোরা অজ্ঞান, তোরা অন্ধ, আমার কথা নিবি, এই ভাবে চললে তোদের চণ্ডালত্ব ঘুচিয়ে তোরা নমশূদ্র হয়ে ব্রহ্মত্ব লাভ করবি, তোরাই একদিন ব্রাহ্মণ হবি। ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ, জন্ম চাইতে শূদ্র। যত মানুষের জন্ম নেয় জন্মের সময় শূদ্র, কিন্তু ওই উচ্চবর্ণের মানুষরা সেটা মানতে চায় না। গ্রন্থে যদিও লেখা থাকে যে জন্ম জয়াতে শূদ্র, সদাশ্বরের দ্বিজস্বত, বেদ পটের ভাবে বিপ্র, আর ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ। জন্মে সবাই সূত্র থাকে, বেদ পাঠ করলে পরে পৈতে দিলে পরে বিপ্র হয়, তখন তার ওই
ভালো মন্দ মানুষের বোঝানোর জ্ঞান থাকে। আর ব্রহ্মকে যে জেনেছে তিনি হচ্ছে ব্রাহ্মণ। গুরুচাঁদ ঠাকুর তাই বলেছে যে তোর ভিতরের কলুষতা মলিনতা দূর করে তোরা প্রয়োজনে করবি ভিক্ষা, কিন্তু ছেলে মেয়ে দিবি শিক্ষা। শিক্ষা দিলে তোরা জানতে পারবি তোদের আসল পরিচয় কি। তোরা আদিতে ব্রাহ্মণ ছিলি। কথায় কথা বেড়ে যায়, স্বর্গের অষ্ট মুনির ভিতর আছে বৈশিষ্ট্য মুনি, বিশ্বশ্রবা মুনি, এরকম 8 জন ছিল। তাদের পুত্র হচ্ছে আস্তিক মুনি, তার পুত্র লোমশ মুনি। এই লোমশ মুনি যখন সাধনায় যায়, ওর 2টো সন্তান উরুবান আর কীর্তিবান, এদের রেখে যায় 6 মাস বয়স, ঘরে রেখে সাধনায় চলে যায়। সাধনা উত্তীর্ণ হতে 14 বছর কেটে যায়। কি বলবো আপনাদের ধারে, 14 বছর পরে ফিরে আসে ঘরে। কিন্তু এর আগে একটা ঘটনা ছিল। তখনকার ওই ব্রাহ্মণের ওনারা প্রধান ছিলেন কিনা, দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন। মানে যে যত অপরাধ অন্যায় করবে ওনারা দেখে শুনে সাজা দিতেন। কিন্তু ওদের মনে একটা ছিল যে যদিও কোনোদিন আমরা একটা সুযোগ পাই, এর প্রতিশোধ নেওয়া চাই সেই দিন। কিন্তু 14 বছর পরে যখন ঘরে ফিরে এলো, ও তখন ভাবতে লাগলো আমার সন্তান তো ব্রাহ্মণের সন্তান, তাহলে আমার সন্তানকে পৈতে দিতে হবে। কিন্তু আপনাদের আছে জানা, ব্রাহ্মণের সন্তান হলে 12 বছরের ঊর্ধ্বে হলে তারা পৈতে দেওয়া চলে না। যখন ও সেই ব্রাহ্মণদের কাছে গেল, ওদের কাছে তখন বড় একটা সুযোগ ধরা দিল। ওরা বললো ব্রাহ্মণের ছানা 12 বছরের ঊর্ধ্বে তো পৈতে হয় না, তাহলে আমার কি করা যাবে? কি করা যাবে মানে পৈতে তো হবেই না, তোমার সন্তানরা এই দেশেই থাকতে পারবে না। ওরা যখন চলে গেল জঙ্গলে, লোমশ মুনি ভাবতে লাগলো আমার কারণে আমার সন্তানরা যখন জঙ্গলে যে নলনাটা কেটে ধাপে বাস করবে, এদের ব্রহ্মত্ব হারিয়ে এরা চন্ডাল হয়ে যাবে, হীন হয়ে যাবে। কিন্তু এদের উদ্ধারের দায়িত্ব আমার না করলেও তো হয় না। উনি আবার চলে গেলেন সাধনায়। সাধনায় ভগবান হলো সন্তুষ্ট, ওর দ্বারে আবির্ভূত হয়ে বলে বৎস তোমার অভিপ্রায় কি বলো? বলো ঠাকুর আমার কথা নিবা, আমার কারণে আমার সন্তানরা চন্ডাল হয়ে দাঁড়াবে, ওদের তুমি উদ্ধার করে নিবা। বলো কি করে? বলো যে আমি সাধনায় গিয়ে তোমার সাধনায় তো ছিলাম, 12 বছর পার হয়ে গেলে ব্রাহ্মণের ছানা পৈতে হয় না, ওদের আর রাজ্যে থাকার ওদের অধিকার নাই। বলো শোনো, আমি তো এই 3 যুগে যা যা করবো সব মনে স্থির করা হয়ে গেছে। সত্য ত্রেতা দাপরে যা যা অবতার হয়ে যা করবো স্থির করা হয়ে গেছে। তবে কলির শেষে আমি স্বনামে অবতীর্ণ হব, সেই দিন তোমার সন্তানদের আমি উদ্ধার করে নেব। তাহলে যারা পতিতকে উদ্ধার করে সেই তো পতিত পাবন। 10 লাখ টাকা আছে আপনার ঘরে, আমি যদি যাই আপনার 5 লাখ টাকা দিয়ে উদ্ধার বিপদ উদ্ধার করি, এটা কি উদ্ধার বলে সরাসরি? আমার গুরুচাঁদ ঠাকুর বলেছে যার নেই তাকে চালাও তুমি। কিন্তু ওরা কি করেছে দেখবেন, গ্রন্থে দেখবেন বড় বড় মহারাজ, বড় বড় মুনি ঋষি তাদেরই দয়া করেছে। অর্জুনরে একমাত্র কৃষ্ণ বিশ্বরূপ দেখছে, দেখাবেই তো। অর্জুনের সাথে বোন গেছে, কৃষ্ণের ইচ্ছা ছিল যে অর্জুনকে রাজা বানাই বিশ্বের রাজা আমি করবো, তাই রাজনীতি করে অর্জুনকে যুদ্ধ করাইছে। নিজের বোন, বিয়ে আগে 2টি অলরেডি হয়ে রয়েছে, তারপরে আবার বোন দিতেছে সুভদ্রা। তারা বিশ্বরূপ দেবেন, আপনারা দেবেন নাকি? আর কোন ভক্ত হয় না নাকি কৃষ্ণের? এমন কোন ভক্ত কৃষ্ণের হয়নি যে তারা বিশ্বরূপ দেখাতো। অর্জুন কি এমন কর্ম করেছে? তাহলে ওই যে বললাম যে পতিত পাবন হতে গেলে, পূর্ণাঙ্গ ভাবে ভগবান হতে গেলে তাকে একদম নিম্নে, অতি নিম্নে না নামিলে কিসের অবতার? হরিচাঁদ ঠাকুর নিজেই ডেকে বলেছে যে আমি তো ব্রাহ্মণ কুলে, ক্ষত্রিয় কুলে, বৈশ্য কুলে জন্ম নিয়েছি, কিন্তু অতি নিম্নে যদি না নামি তাহলে কিসের অবতার? এইখানে হচ্ছে আমার হরি ঠাকুর আসল কর্মে। ওরাও যে আসল ভগবান না তা নয়, ওই যে ওদের যতটুকু দেওয়ার কথা ছিল, আমি কাউকে ছোট করছি না, যতটুকু দেওয়ার ততটুকু দিয়েছে। কিন্তু কেউ কখনো এই সূত্র নিচু চন্ডালদের দিকে নজর লক্ষ্য দেয়নি, আরো এদের দাবিয়ে রেখেছে। প্রত্যেক গ্রন্থে তার প্রমাণ আছে। রামের কথা যদি বলি, রামের দেশে ব্রাহ্মণরা গিয়ে বললো যে রাম, তোমার রাম রাজত্ব নষ্ট হয়ে গেছে। কেন? পিতা থাকতে পুত্র পরে ব্রাহ্মণ সন্তান, এ হতে পারে না, ধরা পড়ে, তোমার রাম রাজত্বে অমঙ্গল ঢুকেছে।
রাম বললো আমার কি উপায়? ওনার গুরু বললো যে দেখো কোন শূদ্র যদি সাধনা করে উত্তীর্ণ হয়ে যায় তাহলে ব্রাহ্মণ বংশ থাকবে না, ছাপ হয়ে যায়। রাম ঘোড়া নিয়ে যেতে 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 দেখতে পায় এক ভক্ত গাছের ডালে পা বেঁধে মাথায় নিচুর দিকে দিয়ে নিচে কমণ্ডুল জেলে রাম রাম করছে, জয় রাম করে ধ্বনি বলে। রাম শুনতে পায়। রাম ঘোড়া থেকে নেমে বলে বৎস তোমার অভিপ্রায়, এসো আমি তোমাকে মনোবাসনা পূর্ণ করব। বলে ঠাকুর তুমি এসেছো আমার কথা নিবা, এই আপামর জাতিকে তুমি উদ্ধার করে দিবা। বলে তোমার নাম? বলে আমার নাম শুম্ভ। তোমার গোত্র? বলে আমি চন্ডাল। সঙ্গে সঙ্গে রাম তার চুলির মুঠ ধরে কর্তন করে নিয়ে আসলো তার মুন্ড ধরে। এটা কি ভগবানের কাজ? একে পূর্ণ বলবো কি করে? চন্ডালি আসলে কি আসলে একে কি করে পূর্ণ বলবো? হ্যাঁ, সেও ভালো কাজ করেছে, গুহ চন্ডালকে কোল দিয়েছে, কিন্তু সমগ্র জাতিকে দিতে পারে নাই। রাজ্য বাঁচাবার পরে নিজের বৌরি দেয় বনবাসে ধরে, সে আবার কিসের ভগবান? তুমি ভগবান তুমি জানো না তোমার বউ সতী না সতী? তুমি এত বড় ভগবান, বালিরই মারিছ 7টা তাল গাছের আপতালে দাঁড়ায় সুরা বানে। যদি সামনাসামনি জাতীয় দাঁতের বাটি একটাও থাকতো না। শেষ পর্যন্ত বউ তো তুমি কাছেই পেলে না, তলে চলে গেল। তারপরে কি করলে? সরজ নদীতে যায় নৌকোতে, নৌকা ঢুল খেয়ে শীত হয়ে পড়ে পটল তুলে পটল ডাঙা চলে গেলে। কিসের ভগবান? কৃষ্ণের কথা যদি বলতে থাকি যে নিজের সন্তানদের নিজে হাতে মারামারি করে শেষ করালে। তুমি কৃষ্ণ যা রোদে দিলে শুকায় না, আগুনে জলে দিলে ভেজে না, অক্ষয় অময়, যার জন্ম নাই মৃত্যু নাই, জরা ব্যাধের বানে চিত হয়ে পটল ডাঙা। কিসের ভগবান তুমি? তাহলে পূর্ণাঙ্গ ভাবে তুমি করতে পারো না কেন? ওটা কিন্তু খারাপ না। ভক্তের মান রাখিতে হরি, আপনি ভক্তের দ্বারে বাধা পড়ে থাকে। ভক্ত যেভাবে ঘুরায় সেইভাবে ঘুরে। তাহলে এই পর্যন্ত আজকে থাক, লোকজনও কম হয়ে গেছে। মিলন গিয়ে আমরা আজকের মতো সমাপ্ত করি। আপনারা শেষ মুহূর্তে আবারও বলি ওকে একটু আশীর্বাদ করবেন, শুভকে, যেন মানুষের মতো মানুষ হতে পারে।